তো বন্ধুরা, আজকে 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চ থেকে বকেয়া ডিএ এবং পাশাপাশি যে সমস্ত আন্দোলনগুলো রাজ্যে চলছে সে নিয়ে আজকে বার্তা দিয়েছেন। তো ডিএ বলুন বা যে কোনো যে আন্দোলন রয়েছে সে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি জানিয়েছেন বিস্তারিত চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি বন্ধুদের শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে তার ভুলবেন আগে না। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। কখনো নিয়োগ দুর্নীতি, কখনো চাকরি হারা, কখনো আরজিকর কাণ্ডের প্রতিবাদ, নানা ইস্যু নিয়ে কখনো কালীঘাট তো কখনো নবান্ন নিয়ে ডাক দিয়েছে আমরা দেখছি অভিযানের বিরোধী থেকে একাধিক প্রতিবাদী মঞ্চ। এদিন 21-এর মঞ্চ থেকে সেই ইস্যু নিয়েই সুর চড়াতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা কর্মীদের কি করতে হবে সেই বার্তাও কিন্তু তিনি দিলেন। তিনি বলেন যে কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়ির অভিযান নয় কেন? আমরা তো এগুলো করিনি। আমি আগেই বলেছিলাম বদলা নয় বদল চাই। আমি আপনাদের গায়ে হাত দেইনি। এবারে স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে। তো এদিন 28 জুলাই নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। তো যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরত, শূন্য পদে নিয়োগ ও বকেয়া ডিএ সব বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে তারা। তো রাজ্য সরকারি কর্মচারী, চাকরিজীবী, চাকরিহারা যারা রয়েছেন একাংশ এখনো রাস্তায়। তাদের দাবিতে আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, বকেয়া ডিএর দাবিতে আন্দোলন। দাবি দেওয়া আদায়ে একজোট হয়ে আন্দোলনে নামছে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ঐক্যমঞ্চ। তো যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো এবং শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সব ইস্যুতে 28 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই তিন সংগঠন। এরপর 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। নবান্ন অভিযানের আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে যারা রয়েছেন সংগঠন তারাও কিন্তু এটা করেছে। তো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আজ মুখ্যমন্ত্রী এই কথা কিন্তু বলছেন যে বাংলা ভাষা আন্দোলন শুরু হলো, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। 21-এর মঞ্চ থেকে তিনি ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ, বুঝিয়ে দিলেন চোর বলে আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না। কিন্তু কথা হচ্ছে এই সমস্ত কথা বলে তিনি কি প্রমাণ করতে চাইছেন? এদিকে যারা বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে দাবি আন্দোলন করছেন তাদের তো সুরাহা হচ্ছে না। সুপ্রিম কোর্টে তো বলা হয়েছিল যে 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে, কিন্তু সেটা নিয়ে তো কোনো এখনো পর্যন্ত সুরাহা হয়নি। তবে তিনি এই কথা কেন বলছেন এখনো কিন্তু অনেকেরই মাথায় ঢুকছে না বিষয়টি। তার পাশাপাশি যারা চাকরিহারা রয়েছেন, চাকরি প্রার্থী রয়েছেন, একাধিক ক্যান্ডিডেট যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা তাদের দাবি দাওয়া মেটানোর জন্য অবশ্যই তারা রাস্তায় নামবে এবং 28শে জুলাই নবান্ন চলনের যে অভিযান সেটার ডাক কিন্তু দেওয়া হয়েছে। এখন দেখা যাক তিনি কি বলছেন আগামী দিনে। এবং আপনারা জানেন যে বকেয়া ডিএ নিয়ে 4 আগস্ট একটি গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার সম্ভাবনা আছে এবং সেদিনই সমস্যা সমাধানের একটা বিষয় নিয়ে আমি গতকালকের পরশু ভিডিও করেছিলাম। তো বিষয়টি না দেখে থাকলে আপনারা দেখে দিন, দেখে সেখানে কি বলা হয়েছে। তো এটুকু আজকে আপডেট ছিল। এবং আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সুরাহার কথা না বলে তিনি এই কথাই বলেছেন যে কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কোথায় কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন? আমরা এগুলো করিনি, এই কথাই তিনি কিন্তু আজকে বলেছেন।